হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো গত ক্লাসে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। টেন্সের মধ্যে তিনটা ইনডিফিনিট টেন্স আছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্স। এই তিনটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা টেন্সের মধ্যে 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, এই 6টা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। পার্ট 2, টেন্সের পার্ট 2। টেন্স আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম টেন্স মানে সময়। টেন্স মানে সময়, এটা নিয়ে আলোচনা করেছিলাম। টেন্স কত প্রকার, মেইনলি কত প্রকার এবং মোট কত প্রকার, এটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনবো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে টেন্সের মধ্যে 6টা কন্টিনিউয়াস টেন্স কিভাবে সহজ পদ্ধতিতে এটা চিনা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। যেমন এখানে এই আইটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে আমরা গোয়িং লিখলাম, গোয়িং টু স্কুল। স্কুল এইটা দিয়ে আমরা বুঝাবো এই সকল এই 6 প্রকার কন্টিনিউয়াস টেন্সে প্রত্যেকটার মধ্যে ভার্বের সাথে আইএনজি থাকবে। এটা হলো প্রথম সত্য। ভার্বের সাথে আইএনজি দেখলেই মনে করতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স। এখন এটা কোন কন্টিনিউয়াস টেন্স এটা চিহ্নিত করার জন্য এই সাবজেক্টের পরে যদি এম ইজ আর থাকে, এম ইজ আর, তাহলে সাবজেক্টের পরে এই এম ইজ আর আছে, এই এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, নিঃসন্দেহে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে যদি ওয়াজ ওয়ার দিয়ে আমরা করি, সাবজেক্ট আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, এই সাবজেক্ট এবং ভার্ব, এই আইএন যুক্ত ভার্বের মধ্যখানে যদি ওয়াজ বা ওয়ার এই অক্সিলারি ভার্বটা থাকে, এই অক্সিলারি ভার্বটা থাকে অথবা এই অক্সিলারি ভার্বটা থাকে, মনে করতে হবে এটা প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে কি শিখলাম? সাবজেক্টের পর যদি এই এম ইজ আর এর যে কোনো একটা যদি থাকে, তারপর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, মনে করতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর যদি ওয়াজ ওয়ার থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকলে মনে করতে হবে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর সাবজেক্টের পর যদি শ্যাল বি অথবা উইল বি থাকে, শ্যাল বি অথবা উইল বি থাকে, মনে করতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে এই তিনটা কন্টিনিউয়াস টেন্স শিখলাম। সাবজেক্টের পর যদি এম ইজ আর থাকে, তারপর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, মনে করতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে, মনে করতে হবে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর শ্যাল বি অথবা উইল বি যদি থাকে, তারপর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, মনে করতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর সাবজেক্টের পর যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, মনে করতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর হ্যাড বিন থাকলে মনে করতে হবে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকলে মনে করতে হবে এটা ফিউচার। এটা 2টা 3টা 4টা 5টা 6টা টেন্স।
ছয়টা টেন্সের মেইন সত্যটা হচ্ছে সাবজেক্ট থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। এই আইএনজি থাকলেই মনে করতে হবে এটা যে কোনো একটা কন্টিনিউয়াস টেন্স। এখন এই আইএনজি যুক্ত এই ভার্বটার পূর্বে যদি এমিজার থাকে তখন আমরা মনে করব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ার থাকলে তখন মনে করব আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যাল বি অথবা উইল বি থাকলে মনে করতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে মনে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন থাকলে মনে করতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকলে মনে করতে হবে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছয়টা টেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই ছয়টা টেন্সের এক্সাম্পল এখন তোমাদের মাঝে তুলে ধরব। যেমন আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল। যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে এটা কোন টেন্স, তোমরা এই ভার্বটা দেখে আর ভার্বের আগে অক্সিলারি ভার্বটা দেখে এই মেইন ভার্বটা দেখবা আর এই পূর্বে অক্সিলারি ভার্বটা কোন অবস্থানে আছে এটা দেখে বলে দিবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে এই এম ইজ আর এই এমটা বাদ দিয়ে যদি আমি ওয়াজ লিখি, এখানে ওয়াজ লিখি, তাহলে আমরা এটাকে বলবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা কি বলবো? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে মুছে দিয়ে আমরা যদি এখানে শ্যাল বি লিখি, শ্যাল বি লিখি, তাহলে আমরা এটাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে শ্যাল বি বাদ দিয়ে যদি আমরা এখানে হ্যাভ বিন লিখি, হ্যাভ বিন লিখি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে মুছে দিয়ে যদি আমরা এখানে হ্যাড লিখি, এই হ্যাড বিন লিখি, তাহলে মনে করতে হবে এটা ফিউচার প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে শ্যাল হ্যাভ বিন লিখলে মনে করতে হবে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, এটা কোন টেন্স কমেন্টে জানাও আমাকে। হি ওয়াজ বাইং আ কার। এটা কোন টেন্স তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এখানে এই তিনটা টেন্সের ক্ষেত্রে সময় উল্লেখ থাকবে, মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটার মধ্যে টাইম উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে। স্ট্রাকচার সেম, কিন্তু এই তিনটা টেন্সের ক্ষেত্রে টাইমটা উল্লেখ থাকবে। যেমন আমরা অনেক সময় বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইংরেজিটা কি? ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। এই বাক্যটা টাইম রিলেটেড। এই টাইম থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে, সরি এই বাক্যটা ভুল হয়েছে, হ্যাজ বিন, এই ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে টাইম রিলেটেড। যদি টাইমটা না থাকতো আমরা এটা ইংরেজিটা লিখতাম ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। তাহলে আমরা একটু রিক্যাপ করি। তাহলে টেন্স প্রধানত তিন প্রকার, আবার প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মোট টেন্স 12 প্রকার। গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করলাম। আজকে 6টা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। এই 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে 3টা কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ থাকবে না,
আর 3টা কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখ ওই টেন্সগুলোর মধ্যে থাকবে যেগুলা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময়ের উল্লেখ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো সময়ের উল্লেখ থাকবে না। তো আজকে এই পর্যন্ত।